তো ফাইনালি আমাদের রোবো কিট-1 তৈরি হয়ে গেছে। একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখন আমরা ডাটা কেবল দিয়ে পাওয়ার দিচ্ছি, কিন্তু আমাদের ব্যাটারি অর্ডার করা হয়েছে। ব্যাটারিটা আসলে আমরা এই জায়গাতে ব্যাটারিটা বসিয়ে দেবো, তখন ডিভাইসটা দেখতে ঠিক এমনটা লাগবে। এটা আমাদের মেইন ডিভাইস। যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে চাও, রোবোটিক প্রজেক্ট, কিন্তু প্রোগ্রাম পারো না বা প্রজেক্টগুলো কীভাবে তৈরি করবে এই বিষয়গুলো জানো না, তো তাদের জন্য মূলত এই ডিভাইসটা তোমরা ইচ্ছা করলে নিজেরাও প্রজেক্ট করে এটাতে ইমপ্লিমেন্ট করতে পারবে প্রোগ্রামিং করে, অথবা এখানে বিল্ডিং প্রায় এখন পর্যন্ত আমরা 10টার মতো প্রজেক্ট ইনপুট করা আছে। এটা মোবাইল অথবা ল্যাপটপের ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে, এটা নিজস্ব ওয়াইফাই সিস্টেম আছে, এটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে তুমি যত নম্বর প্রজেক্ট ইনস্ট্রাকশন দেবে সেই প্রজেক্ট অনুযায়ী কাজ করবে। এবং আরও একটি বড় সুবিধা হচ্ছে এই ডিভাইসটার, এটা ইচ্ছামতো খুলে সবগুলা পার্টস আলাদা করা যায়। আমি একটু যদি দেখিয়ে দিই, এখান থেকে সবগুলো পার্টস ইচ্ছামতো খুলে তোমরা ইচ্ছামতো তোমাদের আরও যদি চাও নতুন কিছু সংযোজন করতে পারবে। যদি মনে হয় যে না, এই প্রজেক্ট না, আমি অন্য কোনো প্রজেক্ট এটা দিয়ে করব, আমাদের বিল্ডিং প্রজেক্ট যেগুলো আছে এগুলো ছাড়া, সেটাও করতে পারবে। সবগুলো পার্টস দেখো আলাদা আলাদা করে ফেললাম, এবং এটা সেট আপ করাও খুব সহজ, খুব ইজি। এখানে যে ডিভাইসগুলো আছে, এটা নোড এমসিইউ, এটা নোড এমসিইউ, এটা এলডিআর, এবং এখানে একটা সোনার সেন্সর আগে একটু বাজারটা লাগিয়ে নিই। বাজার, সোনার সেন্সর এবং একটা সার্ভো মোটর, এবং এগুলো দিয়ে মূলত বিভিন্ন ধরনের প্রজেক্ট এটার ভিতরে ইমপ্লিমেন্ট করাই আছে। শুধুমাত্র ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে সে সেই প্রজেক্টের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে শুরু করে দিবে। আমি একটু পাওয়ার কেবল কানেক্ট করে দেখে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি একটা আলো জ্বলতেছে এবং নিভতেছে, এটা হচ্ছে 1 নম্বর প্রজেক্ট, মানে একটা টাইম কাউন্টার, যে 1 সেকেন্ড পর একটা লাইট জ্বলবে এবং নিভবে। এবং এখানে আমার ল্যাপটপে যদি দেখাই, আমি মোবাইল দিয়ে এগুলো কন্ট্রোল করা যাবে, ল্যাপটপের কোনো প্রয়োজনই হবে না, বাট আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি জন্য আমি ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে এখানে যেখানে দেখতে পাচ্ছ নোড এমসিইউ, এটা এই ওয়াইফাইয়ের সঙ্গে আমার কানেক্ট করা আছে, এবং এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.4.1। এটা মোবাইল দিয়েও কন্ট্রোল করা যাবে, যে কোনো ধরনের স্মার্ট ডিভাইস, ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে এটা কন্ট্রোল করা যাবে। এখানে P1 অর্থাৎ প্রজেক্ট 1টাকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং সেই অনুযায়ী এটা কাজ করতেছে, যে 1 সেকেন্ড জ্বলতেছে, 1 সেকেন্ড বাতিটা নিভে যাচ্ছে। এরপরে যদি আমি প্রজেক্ট 2 দেই, প্রজেক্ট 2টা হচ্ছে আমাদের একটি ট্রাফিক লাইট, যে আমি এখান থেকে দেখো প্রজেক্ট 2টা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এবং এটা এই যে আমার ট্রাফিক লাইটের যে লাল, হলুদ, সবুজ বাতিগুলো আছে, যে 5 সেকেন্ড পর পর এগুলো জ্বলবে এবং নিভে যাবে। তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখানে আলোটা, এবং এই যে লাইটগুলো, এগুলো কিন্তু মোবাইলের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে। তো এটা ছিল 2 নম্বর প্রজেক্ট। এছাড়াও যে প্রজেক্টগুলো আছে, আমরা এখান থেকে যেভাবে প্রজেক্টে ইনস্ট্রাকশন দিব সেইভাবে কাজ করবে। যে আমরা এটা দিয়ে ইচ্ছা করলে অন্ধদের জন্য একটি প্রজেক্ট তৈরি করতে পারি, যে অন্ধদের সামনে যখন কোনো অবজেক্ট আসবে তারা লাঠি দিয়ে ইনস্ট্রাকশন নেয়, কিন্তু যখন অন্ধদের সামনে কোনো অবজেক্ট আসবে তখন এটা অটোমেটিক অ্যালার্ম দিবে, এবং এটা কিন্তু আমরা খুলে তখন ক্যাপের সঙ্গে লাগিয়ে দিলেই তারা ক্যাপটা শুধুমাত্র মাথায় পড়ে থাকবে, এবং তারা যখন সামনের দিকে যাবে তখন যখন কোনো অবজেক্ট আসবে তখন তাদেরকে সিগন্যাল দিবে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ, আমি যদি দেখাই যে এখন যেটা প্রজেক্ট 4 নম্বর প্রজেক্ট আমার এখন ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং এই যে আমার যখন সামনে কোনো বস্তু আসতেছে, আমি যে হাত দিয়ে দেখে দিই, যখন কোনো সামনে বস্তু আসতেছে তখন কিন্তু এটা বাজারটা অ্যালার্ম দিচ্ছে। এই ধরনের প্রায় আরও 10টা প্রজেক্ট আমার এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তারপরে আরও কিছু প্রজেক্ট আছে, যেমন এলডিআর, যে রাতের বেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন আমার লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। এছাড়াও যখন আমার এই প্রজেক্টগুলো আমরা করব, তখন আমি ইচ্ছা করলে আমার এই সার্ভোর যে অপশনটা আছে, সার্ভোটা কিন্তু আমরা খুলে বাইরে রেখে দিতে পারি। এই যে ওকে, তো এইটা হচ্ছে মূলত রোবো কিট-1। এই যে এটা স্মার্ট ডাস্টবিনের একটা অপশন করা আছে, যে যখন ডাস্টবিনের সামনে কেউ আসবে অটোমেটিক তখন হচ্ছে আমাদের স্মার্ট ডাস্টবিনটা কী হবে, খুলে যাবে। এই যে এটা এখন ডাস্টবিনের ওপরের অংশের সঙ্গে লাগিয়ে দিলেই হয়ে যাবে। যখন আমার ডাস্টবিনের সামনে কেউ আসবে
তখন অটোমেটিক ডাস্টবিনটা কী হবে, খুলে যাবে, এবং যখন এর সামনে থেকে চলে যাবে মানুষ, তখন এই যে আমি সামনে হাত দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, সেজন্যে সেভাবে কাজ করতেছিল যে ডাস্টবিনের সামনে থেকে যখন সে সরে যাবে তখন অটোমেটিক ডাস্টবিনটা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই প্রজেক্ট, এই কিটটা। তোমরা যদি কেউ এই প্রজেক্টটা নিতে আগ্রহী হও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও এটার পরে আরও আপডেট ভার্সন আসবে, তখন সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।